অনেকদিন আগের কথা। একজন দরিদ্র কৃষকের একটি ছেলে ছিল। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং পরিশ্রমী। তার পরিবার ছিল খুবই গরিব। এজন্য তার দরিদ্র পরিবার তার শিক্ষার খরচ জোগাতে পারত না। পরিবারের সাহায্য করতে এবং স্কুলের খরচ মেটাতে সে ক্লাস শেষ হবার পর বাড়তি আয়ের জন্য কাজ করত। সে কঠোর পরিশ্রম করত এবং দিনরাত পড়াশোনা করত। তার প্রচেষ্টা সফল হয় যখন সে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করে। অর্থের অভাবে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। সেই ছেলেটি এমবিএস পরীক্ষায় সোনালী পদক নিয়ে পাশ করে এবং পরবর্তীতে সে দেশের একজন স্বনামধন্য ডাক্তার হয়ে যায়। ইনি হচ্ছেন আব্দুল করিম, একজন সৎ ব্যাংক ম্যানেজার। তিনি সাদাসিধে এবং বিনয়ী জীবনযাপন করেন। তিনি তার খরচ এবং তার সন্তানদের শিক্ষার খরচ মেটাতে সংগ্রাম করেন। ঘুষের প্রলোভনে পড়লেও তিনি তার নীতির প্রতি বিশ্বস্ত ছিলেন। তার দুর্নীতিবাজ সহকর্মীরা তাকে সৎ হওয়ার জন্য অপছন্দ করতেন। একদিন তারা তাকে ফাঁসানোর পরিকল্পনা করে এবং তার অফিসে একটি ঘুষের টাকা ভর্তি ব্যাগ রেখে দেয়। তারা আব্দুল করিমের নামে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করে। পুলিশ তার অফিসে অভিযান চালায়, টাকা খুঁজে পায় এবং তাকে গ্রেফতার করে। তাকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়, যা তার এবং তার পরিবারের জন্য গভীর আঘাতের কারণ হয়। কিন্তু একটি তদন্তের পর সত্য উদ্ঘাটিত হয়। অফিসার নির্দোষ ছিলেন এবং আসল অপরাধীরা ধরা পড়ে শাস্তি পায়। অফিসারকে তার পদে পুনর্বহাল করা হয় এবং তার কষ্টের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়। তার সততা এবং অনুপ্রাণিত সবার জন্য উদাহরণ হয়ে দাঁড়ায়। যদিও জীবন তাকে পরীক্ষা করেছিল, তবুও তিনি তার মূল্যবোধে দৃঢ় ছিলেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা একটি ছেলের সফলতার গল্প শুনব। সফল মানুষ জন্মগতভাবে সফল হয় না, তারা সংগ্রাম করে, লড়াই করে, আর হাল না ছেড়ে একদিন গড়ে তোলে নিজের সাফল্যের গল্প। আজকের ভিডিওতে আমরা শোনাব এমন এক অনুপ্রেরণামূলক গল্প যা আপনাকে শেখাবে, স্বপ্ন যদি সত্যি করতে চান তবে ধৈর্য আর পরিশ্রমী হল সবচেয়ে বড় চাবিকাঠি। একজন ছেলের নাম রাফি। ছোটবেলা থেকেই আর্থিক কষ্টে বেড়ে উঠেছে সে। পড়াশোনার খরচ জোগাড় করতে কখনো টিউশনি করেছে, কখনো দোকানে কাজ করেছে। তবু একটাই স্বপ্ন, একদিন বড় কিছু করবে। সে সবসময় বলতো, আমি গরিব হয়ে জন্মেছি ঠিকই, কিন্তু গরিব হয়ে মরে যাব না। আমি নিজের জীবন বদলাবো ইনশা আল্লাহ। কলেজ শেষ করে সে চাকরির জন্য চেষ্টা করে। অনেকবার ইন্টারভিউ দিলেও সে সফল হল না। মানুষ হাসাহাসি করল, বলল, তুই পারবি না। কিন্তু রাফি হাল ছাড়ল না। সে সিদ্ধান্ত নিল নিজেই কিছু করবে। সে ছোট একটি ব্যবসা শুরু করল। প্রথমে লোকসান হল, কিন্তু হাল ছাড়ল না। দিনরাত এক করে শিখল, উন্নতি করল। ধীরে ধীরে তার ব্যবসা দাঁড়িয়ে গেল। কিছু বছরের মধ্যে রাফি হল সফল উদ্যোক্তা। মানুষ যে তাকে এক সময় নিয়ে হাসাহাসি করত, আজ তারা তার কাছেই কাজ করে। রাফি বলতে লাগল, মানুষ যতবারই আমাকে পারবি না বলেছে, আমি ততবারই নিজেকে বলেছি, আমি পারব। এই গল্প থেকে আমরা শিখলাম, যত বাধাই আসুক, হাল ছাড়লে কখনো সফল হওয়া যায় না। ব্যর্থতা আসলে শেষ নয়, বরং সফলতার শুরু। নিজের ওপর বিশ্বাস রাখুন আর লেগে থাকুন। একদিন সাফল্য আপনার কাছেই আসবে। স্বপ্ন দেখুন, পরিশ্রম করুন, সফলতা আসবেই ইনশা আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকে আমরা একটি দরিদ্র ছেলের সফলতার গল্প শুনব। সফল মানুষদের গল্প সবসময় সহজ ছিল না। এই গল্পটা একজন দরিদ্র ছেলের, নাম আরিফ। তার পরিবার খুব গরিব হলেও তার স্বপ্ন ছিল অনেক বড়। আরিফ দিনে মাঠে কাজ করত আর রাতে মোমবাতির আলোয় পড়াশোনা করত। বন্ধুরা যখন খেলাধুলা করত, তখন সে নিজের স্বপ্ন পূরণের জন্য লড়ে যেত। আরিফ পরীক্ষায় ফার্স্ট হয়েছে। মনে রাখবে, পরিশ্রমের ফল একদিন না একদিন আসবেই। আরিফের মতো হাজারো তরুণ যারা কষ্টকে সঙ্গী করে এগিয়ে চলে, তারাই একদিন সফল হয়। যে ছেলেটাকে একসময় অনেকে তুচ্ছ করত, সেই আরিফ আজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। তার চোখে গর্ব, মনে অটল বিশ্বাস, আমি পারব। আজ তার সাফল্য শুধু তার নয়, তার বাবা মায়ের, তার গ্রামের আর সেই প্রতিটি মানুষের
যারা বিশ্বাস করেছিল স্বপ্ন পূরণ হয় কেবল ধৈর্য আর পরিশ্রমে। তুমি যদি স্বপ্ন দেখো, পরিশ্রম করো আর হাল না ছাড়ো, একদিন সাফল্য তোমার দরজায় আসবেই। তোমার গল্প একদিন মানুষের অনুপ্রেরণা হবে। হাল ছেড়ো না, এগিয়ে চলো। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি শোনার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা নিয়মিত আমার ভিডিও পেতে চান তারা ইউটিউবে ভিডিওটি দেখলে আমার ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুকে ভিডিও দেখেন তারা আমার পেজটি ফলো করবেন। বন্ধুরা, তাহলে গল্পটি শুরু করা যাক। মানুষের জীবন কখনোই সহজ নয়। প্রতিটি মানুষই জীবনে কোনো না কোনো সময় সমস্যার মুখোমুখি হয়, কিন্তু যারা সমস্যার সামনে মাথা নত না করে লড়ে যায় তারাই একদিন সফল হয়। আজ আমি তোমাদেরকে শোনাবো এমন এক ছেলের গল্প যে শূন্য থেকে শুরু করে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিল। একটি ছোট্ট গ্রামে জন্মেছিল রাহাত নামে এক ছেলে। পরিবারের অবস্থা ছিল খুব খারাপ। বাবার কোনো চাকরি ছিল না, মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। প্রায় সময় ঘরে খাবারও থাকত না। স্কুলে যেত খালি পায়ে, অনেক সময় বই খাতাও কেনার সামর্থ্য ছিল না। বন্ধুরা যখন নতুন জামা পরে স্কুলে যেত, রাহাত তখন পুরনো ছেঁড়া জামা গায়ে দিত। তবুও তার চোখে ছিল স্বপ্ন, একদিন বড় হবে, সফল হবে। রাহাত যখন ক্লাসে প্রশ্নের উত্তর দিতে পারত না, তখন অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত। শিক্ষকরা বলতেন, এই ছেলেটা কিছুই হবে না। কিন্তু সে হাল ছাড়েনি। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, তখন ক্ষীণ আলোয় বই পড়ত। অনেক সময় ক্ষুধার কষ্ট নিয়ে পড়াশোনা করত, তবুও থামেনি। পথ চলায় যত বাধা এসেছে, সে প্রতিবার আরও শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে। স্কুল শেষ করার পর উচ্চশিক্ষার জন্য শহরে গেল রাহাত, কিন্তু সেখানে টাকার অভাব আবারও তাকে থামিয়ে দিতে চাইল। সে দিনে রিকশা চালাত, রাতে কোচিং পড়াত আর মাঝে মাঝে ছোটখাটো কাজ করত। দিনে পরিশ্রম, রাতে পড়াশোনা, এইভাবেই তার দিন কাটত। অনেক সময় ঘুমানোরও সুযোগ হতো না, তবুও সে জানত এই কষ্টই একদিন তাকে আলোর মুখ দেখাবে। বছরের পর বছর সংগ্রামের পর রাহাত বড় পরীক্ষায় অসাধারণ ফলাফল করল। তার প্রতিভা দেখে বিদেশি একটি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ এলো। যে ছেলে একসময় খালি পায়ে স্কুলে যেত, আজ সে দেশের সম্মান বয়ে আনল। গ্রামের মানুষ যাকে একসময় উপহাস করত, আজ তার সফলতায় সবাই গর্ব করে। এই গল্প আমাদের শেখায়, যতই কষ্ট আসুক, হাল ছাড়া যাবে না। স্বপ্ন যদি সত্যি করতে চাও, তবে কঠোর পরিশ্রম করতে হবে। অপমানকে ঘৃণা নয়, অনুপ্রেরণা হিসেবে নিতে হবে। মনে রেখো, তোমার জীবন বদলানোর ক্ষমতা একমাত্র তোমার হাতেই। আজ যদি তুমি চেষ্টা শুরু করো, একদিন আমরাই তোমার সাফল্যর গল্প শুনব। তুমি চেষ্টা শুরু করো, সফলতা অতি নিকটে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। তার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, তাহলে গল্পটি শুরু করা যাক। প্রতিটি মানুষের জীবনে কষ্ট আসে, দুঃখ আসে, কিন্তু যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য অদৃশ্য থেকে সাহায্যের রাস্তা খুলে দেন। আজকে আমরা শোনাব এমনই এক অনুপ্রেরণামূলক গল্প। একটি পরিবার ছিল যাদের সংসার চলত অনেক কষ্টে। বাবার সামান্য আয় দিয়ে 3 বেলা খাবারই কখনো জুটত, কখনো না। তবুও তারা কখনো হতাশ হতো না। মা ছেলেকে বলছে, বাবা, মনে রেখো, মানুষ নয়, রিজিকের মালিক আল্লাহ। তুমি সবসময় নামাজ পড়বে, কোরআন শিখবে আর আল্লাহর উপর ভরসা রাখবে। এক রাতে খাবার নেই ঘরে। ছেলে কান্না করছে, মা, আজ খাবার কিছু নেই কেন? মা মুচকি হেসে বলল, আল্লাহ চাইলে কাল এমনভাবে ব্যবস্থা করবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। পরের দিন ভোরে দরজায় কড়া নড়ে। একজন অচেনা ভদ্রলোক এসেছে। আমি পাশের শহর থেকে আসছি। স্বপ্নে দেখেছি আমি যেন এই বাড়িতে কিছু খাবার পৌঁছে দিই, তাই আল্লাহর নামে আমি কিছু খাবার এনেছি। ছেলে বিস্ময়ে বলল, মা, দেখো আল্লাহ কিভাবে আমাদের জন্য ব্যবস্থা করেছেন। যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা এভাবেই তাদের জন্য সাহায্য পাঠান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক 3। বন্ধুরা,
জীবনে যত কষ্টই আসুক না কেন কখনো হতাশ হবে না, সবসময় আল্লাহর ওপর ভরসা রাখবে, কারণ আল্লাহ কখনো তার বান্দাকে একা ফেলে দেন না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করো। আজকে আমি আপনাদেরকে নতুন একটি গল্প শোনাব। একবার এক ছোট ছেলে তার বাবার কাছে এসে জিজ্ঞেস করল, বাবা, আল্লাহ তাআলা কি আমাদের দোয়া সবসময় কবুল করেন? বাবা মৃদু হেসে বললেন, হ্যাঁ বাবা, তবে ৩ ভাবে দোয়ার জবাব দেন। ১. কখনো সঙ্গে সঙ্গেই কবুল করে দেন। ২. কখনো দেরি করে দেন, কারণ তিনি জানেন কোন সময় তোমার জন্যে ভালো। ৩. আর কখনো তোমার দোয়া থেকে উত্তম কিছু দিয়ে দেন। তাহলে যদি আমি দোয়া করি, আল্লাহ আমাকে কখনো ফিরিয়ে দেবেন না? না বাবা, আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না, তবে তিনি সবসময় আমাদের জন্য সেরা জিনিসটি ঠিক করে দেন। তাই ধৈর্য ধরতে হয় আর বিশ্বাস রাখতে হয় আল্লাহর উপরে। এই কথা শুনে ছেলেটির চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি কখনো হাল ছাড়ব না, সবসময় দোয়া করব এবং আল্লাহর উপরে ভরসা রাখব। এই গল্প থেকে শিক্ষা, সবসময় দোয়া করতে হবে, ধৈর্য ধরতে হবে। আল্লাহর ফয়সালা সবসময় মানুষের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটি ছোট ছেলে সাদা পাঞ্জাবি ও টুপি পরে রাস্তায় হাঁটছে। হঠাৎ সে দেখে রাস্তায় একটি কাগজের টুকরা পড়ে আছে। আরে, এটা তো আল্লাহর নাম লেখা কাগজ, আমি এটাকে ময়লার নিচে ফেলে রাখতে পারি না। সে কাগজটি তুলে সুন্দর করে তার পকেটে রেখে দেয়। আকাশ থেকে একটি আলো নামে। একজন বৃদ্ধ লোক ফেরেশতার রূপে এসে বলে, বাবা, তুমি ছোট কাজ করেছ, কিন্তু আল্লাহর কাছে এর মূল্য অনেক বড়। তুমি কোরআন বা আল্লাহর নামকে সম্মান করেছ। ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে অনেক বরকত দেবেন। ছেলেটি খুশি হয়ে হাসে এবং অন্য বন্ধুদের বলে, বন্ধুরা, আমরা সবাই ছোট ছোট ভালো কাজ করব। আল্লাহ আমাদের এসবের বিনিময়ে বড় পুরস্কার দেবেন। এই গল্প থেকে আমাদের শিক্ষা হল, ছোট ছোট ভালো কাজ করলেও আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গ্রামের নাম নবীনপুর। গ্রামের একটি ছোট কুঁড়েঘরে বাস করেন এক মা ও তার ছেলে। মা তার ছোট ছেলেকে পড়াশোনা করাচ্ছে। বাবা, তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো, একদিন বড় মানুষ হবে। মা, আমি তোমার স্বপ্ন পূরণ করব। ছোট্ট ছেলে খেলাধুলা করতে গিয়ে দেখে অন্য বাচ্চাদের নতুন জামা খেলনা আছে, কিন্তু তার নেই। সে কষ্ট পায়, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে হাসে। মা, তুমি কষ্ট করো না, একদিন আমি তোমাকে সব দেব। মা অসুস্থ হয়ে পড়ে, ডাক্তারের কাছে নিতে টাকা নেই। ছেলে অল্প বয়সেই কাজ করতে শুরু করে, কেউ বই কিনে দেয় না, তবুও রাত জেগে পুরনো বই পড়ে। বড় হয়ে ছেলে কলেজে ভর্তি হয়। মায়ের চিকিৎসার খরচ জোগাতে রাতে কাজ করে, দিনে পড়ে। পরীক্ষার দিন আসে, ছেলে প্রথম হয়ে যায়। সার্টিফিকেট হাতে নিয়ে দৌড়ে বাড়ি আসে, কিন্তু দেখে মা শেষ নিঃশ্বাস নিয়ে হাসি মুখে তাকিয়ে আছে। তার হাতে রাখা একটা পুরনো ছেঁড়া ব্যাগ, যেখানে লেখা আমার ছেলের স্বপ্ন। ছেলে কাঁদতে কাঁদতে মায়ের সামনে দাঁড়িয়ে বলে, মা, তুমি স্বপ্ন দেখেছিলে আমি মানুষ হব। আজ আমি তোমার স্বপ্ন পূরণ করলাম। তুমি নেই, কিন্তু তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখবে। সত্যি বন্ধুরা, মায়ের ভালোবাসার কোনো শেষ নেই। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।